আসসালামু আলাইকুম আপুরা। আমি ওই ক্লাসটা অথেন্টিক যে মাওয়ার মানে দুই রকম মাওয়ার ক্লাস। আচ্ছা আমি একটু চেক করে নিই আগে। মাওয়ার মানে করে নিই আগে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এই ফোনটাতে ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনাও তো গেল, তার মানে ক্লিয়ার আছে। ওকে তাহলে আমরা শুরু করে দিই। যেহেতু ক্লাস সেভ রাখবো ইনশাল্লাহ, সেভ থাকবেও, পরবর্তীতে ক্লাস দেখতেই পারবেন। তো আমি ততক্ষণে আমরা ক্লাস শুরু করি। আর যারা দেখতে পরবর্তীতে জয়েন হবেন তারা তো দেখেই নেবেন, যেহেতু ক্লাস সেভই রাখবো। এখন যে কাজটা করব, আমরা এখন করব হচ্ছে দুই রকম। আমি যেহেতু ক্লাসটা নিয়েছিলাম, রসমালাইয়ের ক্লাসটা নিয়েছিলাম আর মালাই চপের ক্লাসটা নিয়েছি, দুইটাই নিয়েছি কিভাবে এক ক্লাসে নিয়েছি। মালাই চপ আর রসমালাইটা একই ক্লাসে নিয়েছি। যেহেতু রসমালাই আর মালাই চপটা একই ক্লাসে নিয়েছি, তাই রসমালাই আর মালাই চপটা একই ক্লাসেই ভিজাই ফেলবো। মালাইটা তৈরি করে একই ক্লাসে মালাইটা আমি দুইটা চুলায় অন করে দিচ্ছি। আমি একটু চুলার জালটা একটু কম রাখছি, কারণ আমি এখন একটু কথা বলবো। সেটা হলো, এখানে আমার আছে হচ্ছে হাফ লিটার দুধটা আমি মালাই চপ, এটাতে আমি মালাই চপ দিব, এটাতে দিব মালাই চপ। আর এই পাশের চুলাতে যেটা আছে, এখন এই পাশের চুলাতে যেটা আছে, এটাতে দিব হচ্ছে রসমালাই। এটাতে ভিজাবো রসমালাই, এটাতে মালাই চপ। তো রসমালাই যখন ভিজাবো, আগে রসমালাইয়ের কথায় আসি। রসমালাই যখন ভিজাবো, তখন রসমালাইয়ের যে মালাই তৈরি করব, তার জন্য কিন্তু আমাদের একটু সর লাগবে অথবা মাওয়া লাগবে। তো মাওয়া সব সময় তো কাছে থাকে না, তার জন্য যেটা করবেন, সর উঠাবেন কিভাবে দেখিয়ে দিচ্ছি। মনে করেন যে আপনি দুধটা জাল করছেন, এই দুধটা যেমন আমি জাল করছি এইভাবে জাল করবেন। জাল করতে করতে দুধ জাল করতে করতে দেখবেন একটু রেখে দিলে এরকম সর পড়ে উপরে। এই যে দেখেন এখন একটা সর পড়েছে, আমি রেখে দিয়েছিলাম। দুধ জাল করতে করতে একটু অফ করে রাখবেন চুলা, দেখবেন বেশ খানিক সর উঠে। এই সরটা এই সরটা উঠাইয়ে আলাদা একটা বাটিতে, আলাদা একটা বাটিতে এভাবে রেখে দিবেন। আমি যতক্ষণ জাল করছি ততক্ষণ থেকে এটুকু উঠাই নিচ্ছি। এত লাগে না, কিন্তু উঠাই রাখবেন। এত লাগবে না, আমাদের 1 থেকে 2 টেবিল চামচ হইলেই চলবে সর। আর যদি বেশি উঠায় রাখলেন তো রাখলেন, বেশি উঠায় রাখলে যে বেশি দিলে যে খারাপ লাগবে তা না, বেশি দিলে তো ভালোই লাগে। তো প্রথমে রসমালাইয়ের কথা বলি। রসমালাই 1 লিটার দুধটাকে যত পরিমাণে আমি রেসিপি দিয়েছি ক্লাসে, রসমালাই যে পরিমাণে করেছি তার জন্য মালাইয়ের জন্য আমাদের লাগছে হচ্ছে 1 লিটার দুধ। 1 লিটার দুধটা আমরা জাল করে, 1 লিটার দুধটা জাল করে আমরা 250 গ্রাম, 300 থেকে 250 গ্রামে নিয়ে আসবো। 1 কেজি দুধটাকে জাল করে আমরা 250 না, আমরা 300 গ্রাম নিয়ে আসবো। 300 গ্রাম নিয়ে আসবো আমরা জাল করে, 300 গ্রাম নিয়ে আসবো। যদি 300 মনে করেন, 350, 300, 250 আপনারা যদি অনুমান করতে না পারেন, ওটুকু হবে, ওইটুকু সামান্য 50 গ্রামের কম বেশি, এটাতে সমস্যা না। তো আমি এটা এভাবে জাল করব। জাল করতে করতে আমি এটা 350 গ্রাম বা 300 গ্রাম নিয়ে আসবো। এখন আমার কম করতে হবে, আমি ইচ্ছা করলে আরো কম করে আনতে পারতাম, কিন্তু ক্লাসে কিছুটা কথা বলবো বলে ততক্ষণে জাল করতে করতে কম হয়ে আসবে বলে আমি কথা বলবো আর জাল করব, ততক্ষণে আরো 200 গ্রাম মতো কম হয়ে আসবে। এখানে আমি জাল করতে করতে মনে হয়, এটা দেখে যতটুকু বোঝা যাচ্ছে, আমার 500 গ্রাম কম হয়ে গেছে অলরেডি। 1 লিটার জাল করছিলাম, আমার 1 লিটার থেকে হাফ লিটার কম হয়ে গেছে, এখানে হাফ লিটার আছে। আর এ পাশের দুধটা আসি, এটা হচ্ছে মালাই চপেরটা, সরি রসমালাইটা শেষ করলাম কথা। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের এই পাশের চুলাতে যেটা পাতিলে যে দুধটা আছে, এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম। হাফ লিটার দুধটাকে কম করে জাল দিয়ে কম করে 250 গ্রাম করতে হবে, মানে অর্ধেক। এটা বেশি ঘন করা লাগে না। হাফ লিটার দুধটাকে অর্ধেক করে নিয়ে আসবো, হাফ লিটারকে অর্ধেক করে আমরা 250 গ্রাম নিয়ে আসবো, মানে 500 গ্রামকে 250 গ্রামে নিয়ে আসবো।
500 গ্রামটাকে 250 গ্রামে নিয়ে আসবো হচ্ছে মালাই চপের জন্য। যদিও আমি রেসিপি লিখে দিব, রেসিপি আমি সুন্দরভাবে পোস্ট করে দিব, তারপরও মুখে বলে দিচ্ছি রেসিপিতে হুবহু সেম থাকবে। যা আমি ক্লাসে নিচ্ছি সেটাই আমি রেসিপি লিখে দিব, তাহলে আপনারা ভুলাই ফেলবেন না। না হলে দেখা যাচ্ছে রেসিপি একরকম দিলাম, ক্লাসে আর এক রকম করলাম, তখন আপনাদের কষ্ট হয়ে যাবে বুঝতে। এর জন্য আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আলাদা আলাদাও ক্লাস নিচ্ছি, আবার আলাদা আলাদাভাবেও যেভাবে আমি ক্লাসে যতটুকু পরিমাপে নিয়েছি ওই সেম পরিমাপটাই আমি রেসিপি দিয়ে দিব পোস্ট করে ইনশাল্লাহ। তো এ পাশেরটা রসমালাইয়ের কথা তো বললামই, দুধ জাল করে কতটুকু আনতে হবে সেটুকু বললাম। এখন কাজ হচ্ছে এতে কি কি দিতে হবে। তো এটা আরো কম হয়ে আসুক, এটা যখন আমাদের 350 গ্রাম হয়ে আসবে তখন আমরা বাকি উপকরণগুলো দিব এখানে কি কি দিতে হবে। আর এখানে 500 গ্রাম থেকে আমাদের 250 গ্রাম আনতে হবে মালাই চপের জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি কেমন আছেন? আমি আজকে আমি একটা ক্লাস করে সে লাইভটা কেটে দিয়েছি, সেটা হচ্ছে অথেন্টিক যে মাওয়াটা আর আলাদা আর একটা মাওয়া, 2 রকম মাওয়া দেখিয়েছি, একটা সাদা মাওয়া আর একটা অথেন্টিক মাওয়া। 2 রকম মাওয়াটা এক ক্লাসে রেখেছি আমি, 2 রকম মাওয়া এক ক্লাসে রেখে লাইভটা কেটে আবার আসলাম। এখন এই শুরু করলাম। এখন যে কাজটা করব, তাহলে মাওয়ার ক্লাসটা আমি আলাদা কিন্তু রেখেছি, আপনারা পরবর্তীতে মাওয়া ক্লাসটা আলাদা দেখে নিতে পারবেন, ওখানে আমি লিখেই দিব। আর এখন যেটা করছি, এখন হচ্ছে রসমালাই ভিজাবো এই যে সসপ্যানটাতে, আর মালাই চপ ভিজাবো এই পাতিলটাতে, তাহলে আপনাদের মনে থাকবে বললে। তো মালাই চপের জন্য আমরা 500 গ্রাম দুধটাকে 250 গ্রাম করব। 500 গ্রাম দুধটাকে 250 গ্রাম করে, এখন এখানে শুরুতেও আপনারা চিনি দিয়ে নিতে পারেন, কিন্তু আমি শুরুতে দিইনি, আপনাদের দেখিয়ে সামনে দিব বলে আমি শুরুতে দিয়ে জাল করিনি। এখন আলহামদুলিল্লাহ এই যে এটা 500 গ্রামতে 250 গ্রামে নামাতে নামাতে এখানে আমরা চিনি দিয়ে নিব। মালাই চপে শুধু চিনি দিলেই হয়, অন্য কিছু দেয়া লাগে না। মালাই চপে শুধু চিনি দিলেই হয়। এখানে চিনি দিব শুধু 1 টেবিল চামচ। এখন যে যেমনটা খেতে পছন্দ করেন, যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে পছন্দ করেন তো এর চেয়ে বাড়িয়ে দিবেন, আর যদি মিষ্টির পরিমাণ ঠিক খান, যে বেশি না মোটামুটি ঠিক যেমন খেতে হয় ওরকম খেতে পারেন, তো এই যা দিচ্ছি এইটুকুই। 1 টেবিল চামচ দিব মালাই চপে। 1 টেবিল চামচ দিলাম চিনি, মালাই চপটাতে 1 টেবিল চামচ চিনি দিলাম। 1 টেবিল চামচ চিনি দিয়ে একটু জাল করছি হালকা, মোটামুটি 250 গ্রামে নিয়ে আসবো। আর এটা যেহেতু কম করে আসতে হবে, এটা অনেক কম হবে এখনো, এটা জাল হতে থাক, এটা এখনো অনেক কমে আসবে। আর যেটা করব, এখন আমি সেই মালাই চপ আর রসমালাইটা নিয়ে আসি। এই যে আমাদের সেই মালাই চপ আর রসমালাই, এই যে আমি সাইড করে রাখি, দেখিয়ে দিলাম। এখন এই সাইডে থাক, পরবর্তীতে যখন এটার কাজ করব তখন এটা সামনে নিয়ে আসব। এই ক্লাসটাতে রাখবো শুধুমাত্র এই মালাইয়ের কাজ, মানে রসমালাই ভিজানো আর মালাই চপটা ভিজানো। আর এর আগের ক্লাসটাতে ওই যে আলাদা রাখছি, সেটা হচ্ছে রসমালাই আর মালাই চপ একই ক্লাসে রাখছি, এর জন্য এটাতেও একই ক্লাসে রাখছি, দুইটাই মালাই চপ ভিজানো আর রসমালাই ভিজানোটা একই ক্লাসে রাখছি। এখন এখানেও আমরা 1 টেবিল চামচ চিনি দিয়ে নিব। এখানে দিতে হয় হচ্ছে 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। যদি কনডেন্স মিল্ক হাতের কাছে না থাকে তার দরকার নেই, কারণ এটুকুনির জন্য সামান্যর জন্য আবার কনডেন্স মিল্ক নিয়ে আসা দোকান থেকে শুধু 1 টেবিল চামচের জন্য, তখন এখানে চিনির পরিমাণ 2 টেবিল চামচ দিবেন। আমার যেহেতু কনডেন্স মিল্ক আছেই, তো আমি এখানে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিব। আমি দিই না, এটার জন্য আয়োজন করে আমি আনি না, আমি বলে দিচ্ছি, এটার জন্য আয়োজন করে আমি কনডেন্স মিল্ক কিনে আনি না, আমি সবসময় 2 টেবিল চামচ চিনি দিয়ে দিই। 1 টেবিল চামচের পরিবর্তে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিই, মানে কনডেন্স মিল্কটার পরিবর্তে। এখন যেহেতু বাসায় কনডেন্স মিল্কটা আছে তাই কনডেন্স মিল্কটা দিচ্ছি, কারণ আমার কনডেন্স মিল্ক এরপরে লাগবে হচ্ছে
আমাদের যে সন্দেশ তৈরি করতে হবে ওখানে লাগবে। এক টেবিল চামচ। এই যে 1 টেবিল চামচ। তাহলে রসমালাই দিলাম 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। যদি কনডেন্স মিল্ক না থাকে দেওয়ার কোনোই দরকার নেই, এখানে 2 টেবিল চামচ চিনি দিলেই হবে। আর চিনি যারা কম পছন্দ করেন তারা 1 টেবিল চামচই দিবেন, তার বেশি দেওয়া লাগে না। আসলে রসমালাইটা ওই দেয়াটা সম্পূর্ণ নিজেদের কাছে, মানে যে যতটুকু মজা করে তৈরি করতে পারে আর কি। এটা আর একটু কম করব, 250 গ্রাম করব যেহেতু। আর এই না না, আর কম করার দরকার নেই, মোটামুটি হয়ে গেছে আর কি 250 গ্রাম। আমি কাছ থেকে দেখে দিচ্ছি, আমি কাছে নিয়ে আসছি, আমি কাছে এনে দেখিয়ে দিচ্ছি। অনুমান করে বুঝতে পারবেন কখন আপনার 500 গ্রাম হয়ে গেছে, এই 250 গ্রাম। এই যে এটা যখন 250 গ্রাম হয়ে যাবে তখন আমরা এই রসমালাইটা, এই মালাই চপটা, রসমালাই এখনো অনেক কাজ আছে বাকি, এটা হতে থাক ততক্ষণে, কারণ এটা তো এমনিতেই আরো কম করতে হবে, এটা জাল করতে করতে এখনো কম করতে হবে। ততক্ষণে আমরা মালাই চপের কাজটা করি। মালাই চপটা আমি হাত ধুয়ে নিই। মালাই চপটা যে কাজ করব, এখনো চুলা কিন্তু অন করা আছে, এটা লো আছে, অন করা আছে। এই যে এভাবে নিয়ে প্রত্যেকটা মিষ্টি একটু চাপ দিয়ে এই যে এটাতে দিয়ে দিচ্ছি। রসটা যতদূর পারেন একদমই বের করে নেবেন, তাহলে সুবিধা হবে কি, ওই আমাদের ওই মালাইটা ঢুকবে ভালোভাবে। এই যে চেপে চেপে একদমই রস বের করে ফেলছি। এই যে জাস্ট ওখানে এবার জাল করব আমি 2 থেকে 3 বলক আনবো। এই মিষ্টিটা দেওয়ার পরে জাল করে 2 থেকে 3 বলক নিয়ে আসবো শুধু। এটা সরিয়ে ফেলি। এখন এখানে একটু আঁচটা বাড়িয়ে দিব, ঠিক মিডিয়াম আঁচ দিব, মানে মিডিয়ামের চাইতে একটু কম, মানে যেন বলক আসে এরকম আঁচ দিয়ে। বেশি নাড়াচাড়া করা লাগবে না, আমি শুধু একটু জায়গাটা সরিয়ে জায়গাটা এ করে রাখছি আর কি। এখান থেকে মোটামুটি 2-3 বলক আনলেই হয়ে যাবে, বেশি বলক আনা লাগবে না। কারণ এটা আবার একদমই ঠান্ডা হতে হতে মোটামুটি রসটা সুন্দরভাবে, মালাইটা সুন্দরভাবে মিষ্টির ভিতরে ঢুকে যাবে। আমি কিন্তু নাড়াচাড়া করছি বলতে মানে হালকা একটু নাড়া দিয়ে, হালকা সামান্য আর কি, মানে মিষ্টির গায়ে না, মিষ্টির সাইড থেকে
একটু মিষ্টি নাড়িয়ে দিচ্ছি সাইড থেকে। বাঁচার দরকার নেই, আর জাল করব না, মোটামুটি 2-3 বলক হয়েই গেছে, আর এখানে জাল করার কোনো দরকার নেই। এই যে এভাবে থাকবে, বাকিটা এমনি এটা সোপ করে নিবে। আমি চুলাটা বন্ধ করে দিলাম, চুলাটা এখন বন্ধ। এটা এখনই ঢেলে রাখার দরকার নেই অন্য পাত্রে, কারণ এখন তো গরম অবস্থা আছে, দেখা যাচ্ছে আমরা নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে। এজন্য এটা পাত্র চেঞ্জ করা লাগবে না, এটা এভাবেই থাকবে, থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। অনেক মজার হয় মালাই চপ। এভাবে থাক, এখানে আর কিছুই দেওয়া লাগবে না, মালাই চপ আমাদের কমপ্লিট। মালাই চপটা আমি একটু সাইড করে রেখে দিয়ে এবার আমি রসমালাইয়ের কথা বলি। আমি টেবিলে রেখে দিয়েছি, এখন এবার আমরা রসমালাইয়ের কথা বলি। রসমালাইয়ের জন্য এখানে তাহলে আমরা দিয়েছিলাম হচ্ছে 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক, এটা দিয়েছি, মানে 2 টেবিল চামচ। আপনারা যেটাই দিবেন 2 টেবিল চামচ দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে আমি এখন কতটুকু এসছে, এই তো 350 গ্রাম হয়ে গেছে, 350 গ্রাম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে 350 গ্রামে নেমে আসছে। মানে আপনারা 1 লিটার দুধ জাল করতে করতে 350 গ্রামে নিয়ে আসবেন। 400 গ্রাম যখন চলে আসবে তখন চিনি দিলেন, কনডেন্স মিল্ক দিলেন, সেই সরটা দিতে হবে যে সরটা করে রাখছি। মাওয়া দিলেও হয়, মাওয়াও দিতে পারেন, বা ওই যে আমি সর উঠাইয়ে রাখছি, মাওয়া তো সবসময় হাতের কাছে থাকে না, এর জন্য সর উঠা সিস্টেমটা তো বলেই দিলাম। এই সরটুকু একটু ভেঙে ভেঙে নিব, চুলার আঁচটা একটু কম করে দিয়ে, না হলে আবার বেশি দুধটা কম হয়ে যাবে। এই যে সরটা একটু কেটে 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 একটু টুকরা টুকরা করে দিব। মাওয়া সবসময় অনেকের হাতের কাছে থাকে না, মাওয়া থাকলে মাওয়া দিলেন, আর না থাকলে এই সরটাই দিবেন। সরটা দিলে সুবিধা হয় কি, আমাদের আয়োজন করে মাওয়ার খরচটা যায় না, মানে যখন সেল করবেন সেক্ষেত্রে যেটা সুবিধা হবে। না হলে মাওয়ার আবার আলাদা করে মাওয়ার দামটা ধরতে হবে। আর সর তো মনে করেন এই দুধই যখন জাল করছি তখনই তো সরটা বের হচ্ছে, তার মানে আলাদা করে আমাদের আর সরের দামও নেওয়া লাগছে না, এখান থেকেই সর বের হবে। এই সরের দাম মানে এই দুধটার দাম ধরলেই হয়ে যায় 1 লিটার এই দুধের দাম। তো দামটাই এভাবেই আসলে হিসাব করতে হয়। এখন যেহেতু সবকিছুর দাম বাড়তি, দেখা যাচ্ছে এখন একরকম আছে, দুদিন পর আবার দাম বেড়ে যাচ্ছে, এজন্য দামের হিসাবটা ওই সিস্টেমে করবেন। আপনার কতটুকু দুধ যাচ্ছে, কতটুকু চিনি যাচ্ছে, কতটুকু কি যাচ্ছে, সব কিছু হিসাব করবেন। সব কিছু হিসাব করে একটা খাতাতে লিখবেন যে আমার এতটুকু খরচ হয়েছে। আমি সর যেহেতু আছে আমি পুরোটা দিয়ে দিলাম। এক টেবিল চামচ দিলেই হয়, কিন্তু আমার আছে বলে আমি পুরোটা দিয়ে দিলাম। এই একটা দুধ থেকেই বের করছি সবকিছু, এই এতগুলা সর এটা থেকেই, অন্য কোনো দুধ থেকে আর বের করা লাগেনি। এটাই জাল করতে করতে একটু অফ করে রাখছিলাম, আবার সর উঠাই রাখছিলাম, আবার অফ করে যখন রাখছি একবারে তো দুধ জাল দিয়ে দাঁড়াই থেকে জাল দেওয়া সম্ভব না। এমনও করতে পারবেন, এই দুধ জাল দিয়ে ফ্রিজে রেখে দিলেন, কথার কথা রাত্রে, পরের দিনও কাজ করতে পারবেন, কোনো সমস্যা না। আর এই দুধের জন্য খাঁটি গরুর দুধ লাগবে ওটা না, আপনার প্যাকেটের যে কোনো দুধটাই ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি সরও দিয়েছি, এখন আমার তাহলে এখানে চিনি, কনডেন্স মিল্ক, সর। এখন আমি এখানে দিব একটু অ্যারারুট দিব একটু ঘন করার জন্য। আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা গুঁড়া দুধ দিতে পারেন, দরকার নেই, ওই সব দরকার নেই, গুঁড়া দুধটা তো সবার কাছেই থাকে। আপনারা গুঁড়া দুধ দিবেন হচ্ছে 1/2 চা চামচ, একদমই 1/2 চা চামচ গুঁড়া দুধ দিবেন। আর অ্যারারুট থাকলে অ্যারারুট দিবেন, যেহেতু
আমি হাফ চা চামচ অ্যারারুট দিয়ে নিচ্ছি। আমার যেহেতু হাতের কাছে আছে তাই আমি দিয়ে নিচ্ছি। আপনারা এটার পরিবর্তে গুঁড়া দুধও এখানে 1 টেবিল চামচও গুঁড়া দুধ দিতে পারেন একটু বেশি ঘন করার জন্য। যেগুলো অপশনাল সেগুলো বলে দিচ্ছি, যেগুলো একদমই অপশনাল যে এটার পরিবর্তে ওটা করতে পারবেন সেটাই শুধু দিচ্ছি, আর বাকিগুলো যা যেভাবে বলছি সেগুলো সেভাবেই দিবেন। কোনো অপশনাল তখন আর অপশনাল আসবে না, তখন যার যেটা দরকার যে মিষ্টির জন্য তখন সেটাই দিতে হবে। এই যে দিয়ে দিলাম। এখন আমরা মোটামুটি চুলার আঁচ কিন্তু একদমই লোতে আছে, চুলার আঁচ লোতে আছে। লো থাকতে থাকতে, আচ্ছা আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসি, এলেন তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখন যে কাজটা করব সেটা হলো এই রসমালাইটা এই যে এই রসমালাইটা আমি এখন চেপে চেপে এটাতে রেখে দিব। চেপে চেপে অন্য একটা পাত্রে রসটা বাদ রেখে অন্য একটা পাত্রে রাখবো। সেটা হলো এভাবে নিয়ে 350 থেকে 300 গ্রামের বেশি কম করবেন না। হ্যাঁ ঠিক আছে, আপনারাও দেখতে দেখতে অনুমান হয়ে যাবে যে কতটুকুতে 350 গ্রাম বুঝতে পারবেন। তো আমরা যেটা করছিলাম এটা এবার এইভাবে চাপ দিয়ে পুরো রসটা বের করে ফেলবেন। এই যে পুরাটাই রস বের করে ফেলছি আমি। আচ্ছা ক্যামেরাটা আরেকটু, এই যে তাহলে দেখতে পাবেন। এই যে পুরাটা চাপ দিয়ে, এই যে চাপ দিলে এই যে রস পড়লেও ভয় নেই, যেমন মিষ্টি তেমন থাকবে। এই যে একদমই রসটা বের করে নিচ্ছে। কি জন্য? এখানে রসটা ভালোভাবে বের করা থাকলে এটাতে দেওয়ার পরে সুন্দর হবে, মানে মালাইটা এর ভিতরে যাবে, মালাইটা তখন মিষ্টির ভিতরে পুরোপুরি যাবে। এটা স্পঞ্জ মিষ্টির মতোই, চাপ দিলেও আবার যেমন তেমন হয়ে যায়। রসমালাইটা যে কেউ বানাতে পারবেন, যেহেতু এই মিষ্টির সাথে কিছুই অ্যাড করা লাগে না। আমি কিন্তু কিছু অ্যাড করছিলাম না, আপনাদের মনে আছে হয়তো যে এই মিষ্টিটা কিন্তু শুধুই করছিলাম, মানে এই ইসের সাথে ছানার সাথে কিন্তু কিছু অ্যাড করিনি, শুধুই বানাইছিলাম। ওই বানানোর ভিতরেই কিন্তু তাইলে আপনাদের কিছুই দেওয়া লাগছে না, শুধু এই দুধটা এরকম করেই এবার করতে পারবেন। এই জন্য রসমালাইটা খুব সহজ পদ্ধতিতে এটাই ফলো করেন, এটা করলে। আর ওই মালাই চপের রেসিপিটা একটু দেখা যাচ্ছে একটু ঝামেলা, এটা ওটা অ্যাড করা লাগে, এটাতে কোনো কিছুই অ্যাড করা লাগবে না। তো আমাদের মোটামুটি যেহেতু এখানে 350 গ্রাম হয়ে গেছে, 350 থেকে 300 গ্রাম হইলেই হয়ে যায়, তার বেশি কম করা লাগে না। এবার ওটা দিয়ে দিয়ে আমরা ওরকম 2 থেকে 3 বলক আনবো, এনে রেখে দিব, আর কিছু করব না। এখানে স্যাফরনও দেওয়া যায়, কয়েক টুকরা স্যাফরন দিয়ে দিতে পারেন। আমি আর একটু কম করে নিচ্ছি জালটা। এবার আমি মিষ্টিগুলা দিয়ে দিব। শুধু 2 থেকে 3 বলক আনবো, নাড়াচাড়া করা লাগবে না, কিচ্ছু করতে হবে না। এটা কয়েকটা বলক এনে চুলার আঁচ কিন্তু লোডসে সামান্য বাড়ানো আছে, বেশি বাড়াই দিলে আবার শুকাই যাবে। আমি একদমই লো করে দিলাম, আর জাল করব না। নাড়াচাড়া কিছু করতে হবে না, শুধু একটুখানি ওভাবে করে রাখলেই হবে।
আমি এটা রেখে দিচ্ছি এবার। আমি চুলাটা অফ করে দিলাম। এই যে এভাবেই থাক, পরে এখান থেকে আমি যখন সার্ভ করব তখন এখান থেকে নিয়েই করব। এখন আপাতত থাক এভাবেই। এভাবেই থাকলে দেখা যাচ্ছে সুন্দরভাবে মালাইটা ওর ভিতরে ঢুকে যাবে। এখান থেকে এখনই সরানোর দরকার নেই, ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে থাক, ঠান্ডা হওয়া পর্যন্ত। তাহলে আমাদের এই ক্লাসে থাকলো হচ্ছে মালাই চপ আর রসমালাই। মালাই চপ আর রসমালাইটা থাকলো এই ক্লাসে। এই যে বোঝানোর সুবিধাটা খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। যদিও এরপর আরো ঘন হবে। এই দেখেন মালাইটা, মানে বোঝানো যাচ্ছে কিনা, এই যে এরপরে আরো ঘন হয়ে আসবে, খুব সুন্দর হবে, আর একটু ঘন হয়ে আসবে। যেগুলো পরিমাণে দিলাম, চিনি বলেন যাই কিছু মিষ্টির ক্ষেত্রে আর কি, মিষ্টি এতটুকু হইলেই চলে। এর চাইতে কম করতে যাবেন, এর চাইতে কম করলে আবার বেশি ভালো লাগে না। আর যদি বেশি করেন, সে অনেকে আছে মিষ্টি বেশি খেতে চায়, তাহলে বেশি করবেন। কিন্তু আমি যেটা করছি এটা একদমই অ্যাকুরেট, মানে যা স্বাভাবিক মানুষ খায়, মানে স্বাভাবিক আমরা যেমন খাই সবাই, আমরা আমাদের মতো স্বাভাবিক মানুষজন যেমন খাই তেমন জন্যই ঠিক আছে। আর যদি খুব মিষ্টি প্রেমী লোক হয় তাদের ক্ষেত্রে আলাদা, তাদের জন্য একটু বেশি বাড়াই দিবেন। তো এই ক্লাসে আমরা মালাই চপ আর রসমালাইটা শেষ করলাম। আমাদের একটা ক্লাসে ছিল রসমালাই আর মালাই চপটা বানানো, আর এখন থাকলো হচ্ছে রসমালাই আর মালাই চপটা ভিজানো, মানে মালাই ভিজানো। তাহলে আমার 2 ক্লাসেই ওভাবেই লিখে রাখবো, যেন আপনারা যখন দেখবেন তখনই যেন ওই লেখা দেখেই সেই ক্লাসে ঢুকে ক্লাসটা করে ফেলতে পারবেন। তাহলে আমাদের এই ক্লাসটাও আমি কেটে দিয়ে এবার আরেকটাতে আসি। তাহলে আমি এখনই আসছি, আমি 1 মিনিটও লেট করব না, জাস্ট কেটেই আবার আসবো।